অনেক সুবিধা হবে। আমাদের সাথে আমাদের কেয়া চৌধুরী, বিশিষ্ট অভিনেত্রী কেয়া ভাবি আছেন, আমাদের সাথে আছেন এম এ কামাল, মোর্শেদ খান হিমেল, আমাদের সাথে আছেন মোজারুল ইসলাম ওবায়েদ, আমাদের সাথে আছেন কামাল হাসান, আমাদের সাথে আছেন সৈয়দ রাফিউদ্দিন সেলিম, আমাদের সাথে জাহাঙ্গীর শিকদার পলি তো আছেনই, আর আছেন আমাদের সাথে কে আছে ভাই, ওবায়দ ভাইয়ের কথা তো বলছি, দেলোয়ার ভাই, আমাদের একজন নতুন ক্যান্ডিডেট দেলোয়ার হোসেন। আর এবার আমাদের এই চলচ্চিত্রের মানুষগুলোকে নিয়েই বিল্ডিংকে সুন্দর একটি ক্লাবে রূপান্তরিত করেছে। আমরা অলরেডি একটা গুলশানে কথাবার্তা হচ্ছে, যদি নির্বাচিত হতে পারি আমরা এখান থেকে ক্লাবটা পরিবর্তন করে একটি ঐতিহ্যবাহী ক্লাবে রূপান্তরিত করবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব হবে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আর আমার সাথে তো পলি আছেন, আরও অনেক আছেন যারা, উনি আমার অনেকগুলি ছবির নায়িকা, একাধিক ছবির নায়িকা, আর একাধিকবার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের উনি নির্বাচিত ডিরেক্টর। এইবারও উনি আমার সাথে দাঁড়িয়েছেন। আমার সাথে আরও অনেক লোকজন আছে যারা চলচ্চিত্রের বলিষ্ঠ মানুষ, যারা চলচ্চিত্রের পছন্দের মানুষ, যারা চলচ্চিত্রের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে। আমি সবার নাম এখন বলতে চাচ্ছি না। আমাদের আজকে নমিনেশন ফর্ম জমা দিলাম, যাচাই বাছাই হচ্ছে, আগামীকাল থেকে শুরু হবে আমাদের ব্যাপকভাবে নির্বাচন প্রচারণা। আপনাদের সবার দোয়া চাই, আপনারা আমাকে সমর্থন করবেন। যারা ফিল্ম ক্লাবের সদস্য আছেন, যারা ভোটার আছেন, তাদের ভোট চাই। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, ফিল্ম ক্লাবের ভোটার না, তাদের কাছ থেকে সমর্থন এবং দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন। আমি যদি নির্বাচিত হতে পারি, চেষ্টা করব ফিল্ম ক্লাবকে ঐতিহ্যবাহী একটি ক্লাবে পরিণত করা। আচ্ছা, জাহাঙ্গীরের কাছে একটু যুক্ত হবো ভাই, আপনার কাছে একটু জানতে চাই এই নির্বাচন নিয়ে। হ্যাঁ, একটু লাউডলি বলুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ ফিল্ম ক্লাবের সকল সদস্যকে সালাম এবং অভিনন্দন। বাংলাদেশ ফিল্ম ক্লাব অনেক দিন ধরে ঐতিহ্য বহন করতেছে আমাদের ফিল্মের সকল লোক নিয়ে, এবং এখন নতুন অনেক বাহিরের কিছু মেম্বার আমাদের এখানে যুক্ত হয়েছে। তো ক্লাবের ভবিষ্যৎ আরও ভালো করার জন্যই আমরা নতুন একটি প্যানেল দিয়েছি। যে ক্লাবটা অনেক ছোট আকারে রয়ে গেছে, এত বছর পুরনো একটি ক্লাব কিন্তু অনেক ছোট আকারে রয়ে গেছে। নতুন ক্লাব 1-2 বছর অনেক ডেভেলপ করছে, কিন্তু আমাদের ফিল্ম ক্লাবটা অনেক পিছিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু ফিল্ম ক্লাব বলতে একটি, কারণ ফিল্মের নামের সাথে কোনো ক্লাব নেই। অনেক ক্লাব আছে, যেমন গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, এরকম বিভিন্ন ছোট অনেক ক্লাব আছে, বনানী ক্লাব, কিন্তু ফিল্ম ক্লাব বলতে কিন্তু একটি ক্লাব। এই ফিল্ম ক্লাবটাকে অনেক দূর আগায় নেওয়ার জন্য আমরা এবার একটা সুন্দর প্যানেল দিয়েছি। যদি আমাদের প্যানেলকে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা আমার প্যানেলকে নির্বাচিত করে, আমরা আশা করব খুব শীঘ্রই আমরা একটি ভালো পর্যায়ে নিয়ে যাব। আমি সবার কাছে আশা করি আমার প্যানেলকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। নির্বাচনে অংশগ্রহণ করছেন আবারও প্রতিবারের মতো। আমরা শুনতে চাই, যেহেতু ফর্মটি জমা দিয়েছেন, কিছু বলতে ফিল্ম ক্লাব এই ওয়ার্ডটা যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে এখানে ফিল্ম যেহেতু ওয়ার্ডটা, তো এখানে ফিল্মের মানুষই নেতৃত্ব দিবে, এটাই আমাদের কাম্য। সেক্ষেত্রে শামসুল আলম, সে একজন প্রডিউসার, একজন ডিরেক্টর, একজন অনারেবল শিল্পী এবং প্রত্যেকটি সমিতির সে মেম্বার। সো তার প্যানেলে আমি একজন প্রার্থী হয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। সেই সাথে জাহাঙ্গীর শিকদারের কথা না বললে নাই। বর্তমানে তার হাতে অনেকগুলি ছবি, সে অনেকগুলি ছবি প্রডিউস করছে, যেটা আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের জন্য খুবই ইতিবাচক। এরকম স্বনামধন্য দুজন মানুষের সাথে আমি তাদের প্যানেলে আসতে পেরে আসলে আমার আর কিছু বলার নাই। আমাকে যে তারা সিলেক্ট করেছে, তাদের প্যানেলে আমাকে নিয়েছে, এটার জন্য আমি চিরকৃতজ্ঞ। এবং আমি আমার প্যানেলের ভোটের ব্যাপারে শতভাগ আশাবাদী। সবাই এই প্যানেলটিকে ভোট করবে। শামসুল আলম এবং জাহাঙ্গীর শিকদার প্যানেলের প্রত্যেকটি মেম্বার্স যারা আজকে নমিনেশন পেপার জমা দিয়েছে, তাদের সবাইকে ভোট করবে, এই আশাটা আমি রাখি।
আর ভোটারদের বলবো যে আপনারা আরেকবার আমাদেরকে সুযোগ দেন। আপনারা যারা পার্টিকুলারলি যারা কাজ করবে এই ক্লাবটির উন্নতিতে, যারা সহযোগিতা করবে, যারা ক্লাব নিয়ে থিঙ্ক করে, যারা ক্লাব নিয়ে যাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেন, তাহলে ক্লাবটি এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের সাথে আমাদের কেয়া চৌধুরী, বিশিষ্ট অভিনেত্রী কেয়া ভাবি আছেন, আমাদের সাথে আছেন এম.এ. কামাল, মোর্শেদ খান হিমেল, আমাদের সাথে আছেন মোজারুল ইসলাম ওবায়েদ, আমাদের সাথে আছেন কামাল হাসান, আমাদের সাথে আছেন সৈয়দ রাফিউদ্দিন সেলিম, আমাদের সাথে জাহাঙ্গীর শিকদার পলি তো আছেনই, আর আছেন আমাদের সাথে কে আছে ভাই, ওবায়দ ভাইয়ের কথা তো বলছি, দেলোয়ার ভাই, আমাদের একজন নতুন ক্যান্ডিডেট দেলোয়ার হোসেন। আর এবার আমাদের এই চলচ্চিত্রের মানুষগুলোকে নিয়েই, যারা আমাদেরকে সব সময় দেখে, আমরা যাদেরকে সব সময় দেখি, যারা চলচ্চিত্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, তাদেরকে নিয়েই কিন্তু এই ফিল্ম ক্লাব আমার প্যানেলটি সাজিয়েছি। তা আমি আশা করি আমার প্যানেলে যারা আছেন সবাই যোগ্য, এই যোগ্য মানুষগুলিকে সবাই ভোট দিবেন, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর বক্তব্য রাখলেন আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাইয়া, আমার কিন্তু একটু তাড়া একটা আছে। প্রশ্ন এই যে যারা ছোট অভিনেত্রী অভিনেতারা রয়েছেন, ছোট যারা, তাদের একটা মানে কষ্ট বরাবরই রয়েছে, আসলে এদের কষ্টটা আপনারা দূর করবেন কিনা আপনারা জয়লাভ হলে, বা তাদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে? আচ্ছা, আমি প্রথমেই একটু বলি, অভিনেতা অভিনেত্রীরা কখনো ছোট হয় না। মানে যারা কখনো হয় না, নিজের ক্যারেক্টারে অভিনয় করে। অনেকে হয়তো নতুন হইতে পারে, ছোট ক্যারেক্টার করতে পারে, বড় ক্যারেক্টার করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ছোট কোনো অভিনেতা অভিনেত্রী না। আমরা দেখেছি আজকে যারা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী, তারাও একসময় অনেকেই হয়তো ছোট দুই এক সিনে অভিনয় করছেন। কিন্তু অভিনেতা অভিনেত্রী কিন্তু অভিনেতা অভিনেত্রী অবশ্যই। তাদের জন্য কেন, আমি যেহেতু চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং সাবেক জেনারেল সেক্রেটারি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, আমাদের সামনে প্রযোজক সমিতিরও নির্বাচন হবে। আমি মনে করি যে সবার জন্যই করা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি সবাই যেন সবার পজিশনে ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে এবং আরও অনেক 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 বেশি উপরে উঠতে পারে। ধন্যবাদ সবাই। এখন আর না, আমার অনেক আমার সুন্দর তোমরা সবাই এই যে আলোক ভাইয়েরই উত্তর, অনেক ধন্যবাদ শামসুল আলম ভাইকে। সে অনেক বড় মাপের একজন সাংগঠনিক ব্যক্তিত্ব। তার কথা পরিশেষে সকলের নিকট দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।